Cartoon birds. অনেক দিন আগের কথা। এক জঙ্গলে এক পিঁপড়ে ছিল। সে খুবই পরিশ্রমী ছিল। দিন রাত সে পরিশ্রম করে তার পরিবারের লোকেদের জন্য খাবার জোগাড় করত। শীত, গ্রীষ্ম বা বর্ষা, পিঁপড়ে রোজ খাদ্য সঞ্চয় করত। সে যে খাবার জোগাড় করত তার থেকে কিছুটা অংশ সে বাঁচিয়ে রাখত। আর সেই জঙ্গলেই একটি অলস ঘাসফড়িং বাস করত। সে সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাত। তার প্রধান কাজ ছিল অন্যদের বিরক্ত করা। একদিন হঠাৎ, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও ঘাসফড়িং। এখন আবার খাবার নিয়ে তুমি কোথায় যাচ্ছ পিঁপড়ে? সেটা জেনে তোমার কি লাভ? আমাকে আমার কাজ করতে দাও। তোমার এত পরিশ্রম করার কি দরকার পিঁপড়ে? তোমার ওই ছোট্ট পেটে কতটুকুই আর খাবার আটবে বলো? ঘাসফড়িং, তুমি কাজ করার গুরুত্ব একেবারেই বোঝো না, তাই না? আমি আর কাজ? আমি কাজ করব কেন? আমি যখনই চাই আমি আমার খাবার খুব সহজেই পেয়ে যাই। খারাপ সময় কখন আসবে কেউ বলতে পারে না। আমাদের উচিত এখন থেকে খাবার সঞ্চয় করা। আহ পিঁপড়ে, বেশি জ্ঞান দিও না, যাও তো এখান থেকে। তার কিছুদিন পর খারাপ সময় এলো। তারপর ওখানে খরা দেখা দিল। সে বছর এক ফোঁটাও বৃষ্টি হলো না। গাছপালা, বন জঙ্গল শুকিয়ে গেল। সব প্রাণীরা খাদ্যের অভাবে মারা যেতে লাগলো। ঘাসফড়িংয়ের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিল। খাবার, খাবার, আমার খাবার চাই। কোথায় একটু খাবার পাই? খাবার না পেলে তো আমি বাকি পশুদের মতো মারা পড়ব। এখন আমি কি করব? আরে, ওটা আবার কে? তুমি আবার কোথায় যাচ্ছ? তুমি আবার কোথা থেকে খাবার পেলে? ঘাসফড়িং, এই কি অবস্থা তোমার? আমি অনেক আগে থেকেই খাদ্য সঞ্চয় করেছিলাম ঘাসফড়িং। তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। আমি ভুল করেছি পিঁপড়ে। তোমার কাছে কি আরো খাবার আছে? এসো আমার সাথে। তুমি চাইলে এখান থেকে কিছু নিতে পারো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পিঁপড়ে। আমি আর কখনো তোমাকে নিয়ে মজা করব না। এরপর থেকে আমিও তোমার মতো পরিশ্রমী হব। আর আমিও খাদ্য সঞ্চয় করব, যাতে করে খারাপ সময়গুলোতে তা কাজে লাগাতে পারি। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, পরিশ্রম মানুষকে খারাপ সময় থেকে রক্ষা করে। তাই আমাদের উচিত পরিশ্রমী হওয়া।